বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। সকলে পাপের ক্ষমা পাবি, নবী প্রেমেতে, নবী প্রেমেতে বান্দা আল্লাহর রহমতে, নবী প্রেমেতে বান্দা আল্লাহর রহমতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদা মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আলা হাবিবিহিল করিম। আলিহি ওয়া সুহাবিহি ওয়া শুহাদায়ে মুহাব্বতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে শরীয়তিহি ওয়া ইবনিহি আল-গাউসিল আযম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على سيدنا اللهم صل على وعلى آل مولانا چیست فخر المرسل است ماورائے مصطفیٰ کیست شافع روز محشر ما سوائے مصطفیٰ اللہم
وعلى آله আপনারা আলহামদুলিল্লাহ অনেক আপনারা আর একটু সামনে আসেন, একটু আওয়াজ করে উচ্চ আওয়াজ করে মহব্বত সহকারে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ পড়তে অলসতার হতে থাকতে পারে না। দরুদ শরীফ পড়া হয় নবীর উপর, তো আমরা তো নবীকে ভালোবাসি, তো নবীকে যারা ভালোবাসে, যারা নবীর প্রেমিক, তারা নবীর উপর দরুদ শরীফ পড়তে অলসতা করবে কেন? আওয়াজ করে উচ্চ সুরে আপনারা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सुबह तैबा में हुए बटता ही बाणा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा वाला आले बाग तैबा में सुहाना पोलो पोला नूर का, मस्त बूही बुलबुली पढ़ती है कलमा नूर का। अल्लाहुम्मा वाला आले सलातुन या रसूल अल्लाह सलामे शेर बंगाला दर जनाबश रसद हर दम हजाराजा गुलामश सलातुनिया खबर लोया रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तब्बत यदा अबी लहबिन व तब मा अगना अन्हु मालुहु व मा कसब सयस्ला नारन ज़ात लहबिन व इम्रअतुहु हम्मालतल हतब फी जीदिहा हब्लुम मिन मसद अलूज़ु बिही सिवाका इंदा हुलूलिल हादिसिल अममी या रब्बी बिल मुस्तफा बल्लिग मकासिदना
লাও মোদের সালাম কানে আব্দুল কাদের জিলানী। রসূল পাকের তুমি প্যারা মৌলা আলীর নয়ন তারা। রসূল পাকের তুমি প্যারা মৌলা আলীর নয়ন তারা। মা ফাতিমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পাড়া। হাসান হুসাইনের জিগর পাড়া। সর্বগুণে গুণময়ী তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। ওয়াহাবি নজদির অত্যাচারে ওয়াহাবি নজদির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান। বাতিল দিগের অত্যাচারে মোরা বড় পেরেশান। মোরা বড় পেরেশান। দয়া করো মোদের তুমি দয়া করো মোদের তুমি। হে গৌসে আজম লাসানি আব্দুল কাদের জিলানী। দয়া করো মোদের তুমি হে বড় পীর লাসানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ অগ কুতুবে রব্বানী আব্দুল। ময়দানে হালিমপুর আল হাসনাইন কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আনিবেন তশরিফ আনিবেন ১ নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আশিক রসুল আশিক ওলি জনাব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার সাহেব, এবং প্রধান
মেহমান হিসাবে তশরিফ আনিবেন ঢাকাস্থ মোহাম্মদপুর কাদিরিয়া তৈবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুনাজিরে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি মাওলানা মুনিরুজ্জামান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আরও তশরিফ আনিবেন রাঙ্গুনিয়া রানীরহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, মুনাজির আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মাহফিলে বিশেষ ওয়াইজিন হিসাবে তশরিফ আনবেন নূরে হাবিবে ইলাহি কমপ্লেক্স হবিগঞ্জ এর প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুজাহিদে মিল্লাত আলমবরদার আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা আনাম রেজা আল কাদিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের সভাপতিত্ব করিবেন হালিমপুর আল হাসনাইন কাফেলা ও শামসুল ইসলাম ভান্ডারী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, আমাদের আপনাদের প্রত্যেকের সুপরিচিত জনাব মোহাম্মদ ইউসুফ মাতব্বর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ অপরাপর উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, সুন্নি প্রাণ নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট শিশুরা, পর্দার আড়ালে অপেক্ষমান আবেদাত সালেহাত নেককার মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রভু আজ আমাদেরকে নবীর মিলাদ এবং শুহাদায়ে কেরাম তথা শুহাদায়ে কারবালার স্মরণে হুজুর গৌসে পাক শাহিনশাহ বাগদাদ মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌসে সমদানী পীর আল আসানি শাহবাজ লা মখানি कंदील अर्श रहमानी पीर मीर सैयद मुहिउद्दीन अबू मोहम्मद अब्दुल कादिर अल जिलानी अल हसन वल हुसैन अल बगदादी रदियल्लाहु ताला अनहुर এই স্মরণীয় মাসে আল্লাহ পাক আমাদেরকে এত বড় মাহফিলে আসার আয়োজন করার বসার আল্লাহ তৌফিক দান করেছেন। উচ্ছ্বাস বলুন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার সেই
সেনানী ভাইদের জন্য, যারা আজকের এই মাহফিলকে শ্রম দিয়ে আর্থিকভাবে এবং যথাযথভাবে এলাকাবাসীর সহযোগিতায় আল হাসনাইন কাফেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সমস্ত সদস্যমণ্ডলী, কর্মকর্তাগণ, যারা আজকের এই মাহফিলকে এত সুন্দর করে সাজিয়েছেন, এই এলাকাকে আলোকিত করার জন্য হুজুর শাহিন শাহ মদিনা সুরুর কলব সিনা কায় নামদার ফখর দু আলম সৈয়দ বনি আদম হুজুর রহমত আলমিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং শাহিন শাহ বাগদাদ হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ নেগাহ করম ফুইজাত বরকাত হাসিল করার উদ্দেশ্যে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। উচ্ছ্বাস বলুন আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন আজকের এই মাহফিল যেন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে যথাযথভাবে মাহফিলের সৌন্দর্য যেন রক্ষা হয় এবং উলামায়ে কেরামদের যথাযথ যেন সম্মান এবং আপনাদের এলাকাবাসীর প্রত্যেকের উপস্থিতি শরীক শামিল আমি একান্তভাবে কামনা করি। আগামীতে যেন এই মাহফিল এইভাবে বিগত যেভাবে চলে আসতেছে, আজকে 22তম এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত অত্র এলাকায় এই জায়গার মধ্যে যেন দায়েম আর কায়েম থাকে, প্রতিষ্ঠিত থাকে, সেই দোয়া রাখি। উচ্ছ্বাস বলুন আমিন। কুরআনুল করিম আল্লাহ পাক 114টি সূরা রয়েছে কোরআনে। কয়টি? 114টি সূরা। 114টি সূরার মধ্যে টোটাল 6666টি আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইসব সূরাগুলো আল্লাহর সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত এবং কবর, হাসর, ময়দানে মাহশর, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, খুদার খুদাই, সব কিছুর বর্ণনা এই কুরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। উচ্ছ্বাস বলুন আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। সুবহানাল্লাহ বলেন। এ আমার হাবিব, আমার প্রেমস্পদ, এ আমার প্রিয় রাসূল, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি তথা কুরআন, এই কুরআনুল করিমের মধ্যে সব কিছুর, সমস্ত বস্তুর বর্ণনা তথা পরিচিতি, ব্যাখ্যা, বিশ্লেষণ নিহিত রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর, সৃষ্টিগতভাবে নবীকে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে দেখলেন, দেখার সাথে সাথে উনি আল্লাহর নবীর সৌন্দর্য দেখে উনি বললেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল, শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী,
আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে অধিক সৌন্দর্যের অধিকারী আমি হাসান বিন সাবেতের চক্ষু কখনো কাউকে দেখেনি। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে অনেক মা সন্তান জন্ম দিয়েছে, অনেক পরিবারের মধ্যে সন্তানের জন্ম হয়েছে, অনেক রাজা বাদশাহ তাদের মা বাবার জন্মের মাধ্যমে দুনিয়াতে এসেছে। এইভাবে দুনিয়াতে অনেক অধিপতি এসেছে, অনেক রাজা বাদশাহ এসেছে, অনেক নবী রসুল এসেছে, অনেক ভালো মানুষ এসেছে, অনেক ধনী এসেছে, অনেক গরিব মানুষ এসেছে। আল্লাহর সৃষ্টির মধ্যে আপনার বেলাদত তথা আপনার মিলাদ, আপনার আগমন, এটা অন্যান্য কারো আগমনের মতো নয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন আগমন? দুনিয়াতে সবার আগমন ছিল একরকম, আপনার আগমন ছিল অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন মায়ের সন্তান, আপনার আগমন এমন হয়েছিল পৃথিবীতে কোনো মা আপনার মতো সন্তান জন্ম দেয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মা আপনার মতো সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। যিনি সমস্ত সৃষ্টির মধ্যে সবার উপরে হচ্ছে ওলিরা, ওলিদের উপরে হচ্ছে নবী রসুলেরা, আর নবী রসুলদের উপরে হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে এই সর্বশ্রেষ্ঠ ওলিদের উপর রসুল, রসুলদের উপর যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, সৈয়দুল মুরসালিন, সৃষ্টির সেরা যিনি, আর সেই নবী, সেই রসুলকে, সে আল্লাহর হাবিবকে যিনি দুনিয়াতে, যার মাধ্যমে দুনিয়াতে সে আল্লাহর হাবিব তো শিব এনেছেন, উনি কেমন মা? ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। তাই হাসান বিন সাবেত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তালিদ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ বলেন। কোন মহিলা আপনার মতো সুন্দর এমন সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটাই তো নবীর মিলাদ। ঠিক কিনা? এটাই তো নবীর মিলাদ। আজকে যারা মিলাদুন নবীকে উপেক্ষা করে, মিলাদুন নবী বেদাত বলে, মিলাদুন নবী আগে ছিল না, পরে ছিল না, কোথাও ছিল না, নবী করে নাই, সাহাবী করে নাই, তাবিন করে নাই, তবে তাবিন করে নাই, কেউ করে নাই বলে, মূলত তারা তো সিরাতুন নবী করে। তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় নবীর মিলাদ না হলে সিরাত কিভাবে আসলো? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। নারা দিন বড় করি দিও না, দিদিও না, দিদিও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বড় হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, উস্তাদুল উলামার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের মঞ্চে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেছেন আমাদের কাঙ্ক্ষিত পুরুষ, সুন্নিয়তের বীর কণ্ঠস্বর, উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা কাজী আবুল কালাম বাইনি সাহেব মাদাজিলুল আলী। আমি আমার শ্রদ্ধেয় উস্তাদকে আজকের প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চ অল্প কিছুক্ষণের মধ্যে উপবিষ্ট হবেন আজকের বিশেষ ওয়াইজিন সুদূর সিলেট হবিগঞ্জ থেকে আগত হযরত
যদি শ্রেষ্ঠ হইতে সহজ হয়, তোমারা যদি আদর্শবান হইতে সহজ হয়, তোমারা যদি উভয় জাহানত কামিয়াব হইতে সহজ হয়, সম্মান পাইতে সহজ হয়, তাহলে তোমারা নবীর দামানত, নবীরে তোমারা আঁকড়ে ধরো, নবীর দামানত খাইলে তোমারা দুনিয়া উভয় জাহানের মধ্যে তোমারা শ্রেষ্ঠ হয়ে যাবে। বড় করে হবে সুবহানাল্লাহ। এত লেভেলে শায়রা হতে बर तलब से कुछ मां सिवा चाहिए, बर तलब से कुछ मां सिवा चाहिए, उनका दामन नहीं छोड़ना चाहिए, उनका दामन नहीं छोड़ना चाहिए। सलामुनिया सलामुनिया। তাহলে দেখুন আল্লাহ নবীর মর্যাদা, নবীর সম্মান সর্বশ্রেষ্ঠ করেছেন। সেই জন্য কোরআনুল কারীম এবং হাদিসে পাক, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, মাযহাব মিল্লাতের যুগের মুজাদ্দিদগণ, ইমামগণ, সমস্ত আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম এই কথার উপর, এই বাক্যের উপর তারা ঐক্যমত পোষণ করেছেন যে মান ইস্তাহাফা বিজানাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সমস্ত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত সম্পর্কে কে কোনো ধরনের বাক্য কটূক্তি করতে পারবে না। রাসূলের কোনো বিষয় নিয়ে, রাসূলের ব্যক্তিত্ব নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর রাসূলের কোনো একটা বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ কেউ যদি একটা রায়ের টানা পরিমাণ যদি আল্লাহর নবীর সম্মানে যদি ইহানত করে, অসম্মান জানায়, তার জন্য সমস্ত উলামায়ে কেরাম আহলে সুন্নাত এই বাক্য উচ্চারণ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি দুনিয়াতে সে কাফের হয়ে গিয়েছে, ঈমান হারা হয়েছে, বেঈমান হয়েছে। শুধু তা নয়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর পজিশন, এটাই হচ্ছে কি নবীর পজিশন। কারণ আজকে আমাদের মাহফিলে কোনো নামাজ রোজা শেখানোর বিষয় না, ঠিক কি না? এগুলো জুমার মসজিদে জুমার ইমাম সাহেব বলবেন, ঠিক কি না? পঞ্জাগানা নামাজ ইমাম জানি ইমামতি করেন, উনি দেখাই দিবেন কিভাবে পড়তে হবে, শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা। কিন্তু আজকের মাহফিল হচ্ছে নবীর মাহফিল, গোসপাকের মাহফিল, আকীদা শুদ্ধ করার মাহফিল, ঠিক কি না? তাই আজকের মাহফিলে নবীর শান সম্পর্কে জানা, নবীর মর্যাদা সম্পর্কে জানা, নবীকে যারা ভালোবেসেছে, নবীকে সম্মান করলে তাদের পজিশন কি, আর নবীকে যারা মানে না তাদের অবস্থা কি, তাদের পরিণতি কি, সেটা সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান লাভ করা, অবগত হওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন, ঠিক কি না? এত টাকা খরচ করে এত বড় আয়োজন, অনেকদিন যাবত, এগুলো কিসের জন্য? শুধু আল্লাহর নবীর জন্য, ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আল্লাহ বলেন, আল্লাহর নবী একদিন মক্কা মুআজ্জামার মধ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওই সময় আল্লাহর নবীর আপন চাচা ছিলেন, একজন আপন চাচা, নাম ছিল ওনার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, ওনাকে সবাই, উনি বেশি সুন্দর ছিলেন, চেহারা বেশি দবদবে সাদা ছিল, সেজন্য ওনাকে সবাই আবু লাহাব করে ডাকত। তো আল্লাহর নবী সমস্ত মক্কার কুরাইশদেরকে এক জায়গায় একত্র করলেন, করে আল্লাহর নবী পাহাড়ের উপর দাঁড়িয়ে তাদেরকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী বললেন, হে আমার
গোষ্ঠীরা, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আরবের কুরাইশরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে একটি সিংহ তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, আমি যদি তোমাদেরকে বলি এই কথা তোমরা দেখো না এই চোখে, কিন্তু আমি বলি, তখন তোমরা কি আমার কথা মেনে নিবে, বিশ্বাস করে নিবে? তারা সবাই বলল, আপনি তো আমাদের মধ্যে সত্যবাদী, তাই আপনার কথা আমরা অবশ্যই বিশ্বাস করে নেব, কারণ আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি যাহাই বলেন তাহা সত্যই বলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখুন এবার, তাহলে এই যে আল্লাহ পাক বলেন, নবী আপনি এভাবে তাদেরকে বলুন, আমার নবী সেভাবে তাদেরকে দাওয়াত দিলেন। পাহাড়ের ওই দিক থেকে একটা বাঘ আসছে তোমাদেরকে হামলা করার জন্য, আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে, তোমরা দেখো নাই, তারা সবাই বলল, নবী আপনার জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় না, যাহা বলেন তাহা সত্য বলেন, তাই আপনার সব কথা আমরা মেনে নিতে বাধ্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে মক্কার কুরাইশরা, আমি যদি তোমাদের মেনে নাও, কথা হলো নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম বাইনা ইয়াদাইল্লাহি বিশাশি আযাবিন শাদীদিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তোমাদেরকে ভয়ানক শাস্তির সংবাদদাতা হিসাবে এসেছি। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা মানুষ পূজা ছেড়ে দাও, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর আমাকে রাসূল হিসাবে মেনে নাও। পরপরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, ঠিক কিনা? এর মধ্যে দেখা গেল কেউ মানলো, কেউ মানলো না। যারা মানলো তারা নবীর দামানে এসে ধন্য হয়েছে, আর যারা মানে নাই তারা ধ্বংস হয়েছে। তাদের মধ্যে একজন হলো আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, তিনি হচ্ছেন কে? আবু লাহাব। যে আবু লাহাব, তাবাল্লাকা ইয়া মুহাম্মদ, এই আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কাছে পাহাড়ের এই উপত্যকায় আমাদেরকে এই জন্য একত্র করেছেন যে আমাদেরকে আপনার খোদার সংবাদ দেওয়ার জন্য। আপনার কথা সত্য হলে আমরা মানতে পারবো না, আপনার হাত ধ্বংস হোক। বলুন নাউজুবিল্লাহ। এটা বলার দেরি নেই, আল্লাহ পাক ওই আবু লাহাবের কথার জবাবের মধ্যে আল্লাহ কুরআনুল কারীমের একটি সংক্ষিপ্ত সূরা নাযিল করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা মা কাসাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আবু লাহাব, আমার নবীর হাত ধ্বংস হবে না, তুই আবু লাহাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, তুই আবুর বর্ধিত যত সম্পদ রয়েছে, তুই আবু লাহাব সব কিছু ধ্বংস হয়ে যাবে। পরপরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, যারা নবীকে তার অর্জিত সম্পদ, তার সন্তান সন্ততি, তার স্ত্রী উম্মে জমিল, তার বংশ পরস্পরায়, এভাবে সবাই সবকিছু শুধু দুনিয়াতে নয় আখিরাতেও কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তির মধ্যে তারা থাকবে। একটাই তাদের একটাই অপরাধ, সেটা হচ্ছে নবীর শানে বেয়াদবি করা, ঠিক কিনা? তাই বুঝতে হবে আমাদেরকে আজকের মাহফিল থেকে শুধু আমার একটা মেসেজ, সেটা হচ্ছে আপনি যত ইবাদত করুন, নামাজ পড়ুন, হজ করুন, আপনি ইবাদত করুন, বড় হাজী হন, গাজী হন, যাই কিছু হন না কেন, বড় দানশীল হন, যাই কিছু করেন, মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা করেন,
এইগুলো সবকিছু কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে চিনতে পারবেন না। তাই সবকিছুর আগে নবীকে চিনতে হবে, ভালোবাসার মতো নবীকে ভালোবাসতে হবে, তবে আপনি ধন্য হবেন। আপনার ইবাদত বندگی, আপনার এই জগতের সমস্ত ধন দৌলত সবকিছু পরজগতের জন্য, পরকালের জন্য, এগুলো নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর মহব্বত দান করুন। একটু আওয়াজ দিয়ে বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, সবার চেয়ে বেশি ভালো নবীকে বাসুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমি অনেক সময় নিয়েছি, আমার হুজুরকে অনেক কষ্ট দিয়েছি, তারপরও বেয়াদবি মাফ করবেন। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।